আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখান থেকে সিনিয়র স্টাফ নার্সে বিশাল একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে 584টি স্থায়ী পদে জনবল নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদন কত তারিখ থেকে শেষ হবে, তারপরে বেতন গ্রেড, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। তো এখানে শিক্ষাগত যোগ্যতায় যে ঝামেলাগুলো আছে সেগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই পদ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান আপনারা জানতে পারবেন। তো দেখুন, প্রথমে আলোচনা করব যে এই পদে আবেদন কত তারিখ থেকে শুরু হবে। তো আবেদন শুরু হবে যে 21/9/2025 দুপুর 12টা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে এখানে 20/10/2025 সন্ধ্যা 6টা থেকে কিন্তু এই পদে আবেদন শেষ হয়ে যাবে। আর টাকা দাখিলের সময় থাকবে 23 তারিখ পর্যন্ত, মানে 23/10/2025 তারিখ পর্যন্ত টাকা দাখিলের সময় কিন্তু থাকবে। তো এবারে আলোচনা করব বেতন গ্রেড, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। তো এবারে দেখুন বেতন গ্রেড, মনে রাখবেন এটা হচ্ছে 10তম গ্রেডের একটি চাকরি। তারপরে এর বেতন স্কেল কত? এর বেতন স্কেলটা শুরু হবে 16,000 থেকে শুরু হবে এবং এটা শেষ হবে 38,640-এ কিন্তু এই বেতন স্কেলটা শেষ হয়ে যাবে। আর এর সঙ্গে যুক্ত হবে পরিবহন ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। তো এখানে অ্যাড হয়ে কিন্তু একটা ভালো বেতন আপনি পাবেন। তো তারপরে যে আলোচনার বিষয়টি দেখুন যে শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং ও স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট অ্যান্ড বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে, তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়। এবং যারা প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান সে পদগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।